হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। 7.5 এর আবার অঙ্ক নিয়ে আসলাম। মজার একটা অঙ্ক, খুবই সুন্দর চমৎকার। যে অঙ্কটা পরীক্ষায় কিন্তু তোমার মাস্ট কমন পাবো আর কি। আমার বিশ্বাস যে এই টাইপের অঙ্কগুলো খুব বেশি পরিমাণে আসে। সো যে অঙ্ক দুটো আছে এখানে আমরা খুব সহজ প্রক্রিয়ায় সমাধান করব। এখানে দেখো 2 cos π/16, 2 cos 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়াল √2 প্লাস 2 প্লাস √2। একইভাবে সাইন এবং কস দুটাই কিন্তু সেম টাইপের অঙ্ক। এই টাইপ দুটা কিন্তু পরীক্ষায় এইভাবে আসে, এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, এটা থেকে আবার এটা আসে, এটা থেকে আবার এটা আসে। আমরা দুইটা আইটেমই সুন্দরভাবে মনে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই অঙ্কটা আমরা সহজ প্রক্রিয়ায়, সবচেয়ে সহজ প্রক্রিয়া করবো। দেখো কিভাবে। তো আমরা শুরু করলাম এই যে 2 cos π/16 থেকে আমরা এইটা প্রুভ করবো। ওকে, এখান থেকে যদি আমরা এটা প্রুভ করি তাহলে আমরা নিয়ে নিলাম লেফট সাইড 2 cos π/16। ওকে, এখন আমাদের যেহেতু এখানে রুট আছে, সো আমরা কি দিয়ে শুরু করব? অবশ্যই রুট দিয়ে শুরু করব। তাহলে আমরা যদি রুট দিয়ে শুরু করি, তাহলে 2 কে যদি রুট করি তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? 2 × 2 দিতে হবে, কারণ যেহেতু 2 × 2 মানে 4, 4 কে রুট করলে কত হয়? 2 হয়। আর এইখানে দেখো কসটা হয়ে যাবে cos স্কয়ার, কারণ আমরা কি করছি? রুট করছি। যেহেতু রুট করছি তাই কসটা হয়ে যাবে cos স্কয়ার। আচ্ছা, এখন 2 cos স্কয়ার x, আমরা এর আগে সূত্র করেছিলাম যে 2 cos স্কয়ার থিটার সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটার সূত্র কি ছিল? 1 মাইনাস cos 2 থিটা। এই দুইটা সূত্রই আমাদের এখানে ব্যবহার হবে যখন আমরা সাইনের সূত্র প্রয়োগ করব তখন হবে 1 মাইনাস cos 2a, যখন আমরা cos-এর সূত্র প্রয়োগ করব তখন হবে 1 প্লাস cos 2a। সো আমাদের এখানে দেখতেছি আমরা যে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটার সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা। 2 থিটা বলতে π/16 আমরা লিখলাম। ওকে, এখন আমরা কি করব? রুট দিলাম। 2 আর 1 গুণ করলে কত হয়? 2 প্লাস 2 আর cos গুণ করলে হবে 2 cos। এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 8। তাহলে cos π/, কত হবে? 8। খেয়াল করো, 2 cos π/8 পেলাম। এখন আমরা যদি এখানে আরো একটা রুট গ্রহণ করি, এখানে দেখো প্রমাণে কিন্তু রুট আছে, সো আমরা কিন্তু আরেকটা রুট গ্রহণ করব। আরেকটা রুট যদি গ্রহণ করি, রুট দিলাম 2 প্লাস এখানে একটা রুট দিলে আগের সিস্টেমেই কিন্তু আমরা এই 2টাকে লিখব 2 × 2, আর এই cosটাকে লিখব cos স্কয়ার π/, কত? 8। এখন খেয়াল করো, একই ভাবে কিন্তু এখানে কিন্তু আমাদের আবার সূত্র বসছে 2 cos স্কয়ার থিটার সূত্র। 2 cos স্কয়ার থিটার সূত্র কি আমাদের? 2 cos স্কয়ার থিটার সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা। থিটা বলতে π/, কত হবে? 8। 1 প্লাস cos 2 থিটা। একই ভাবে আমরা এখানেও সূত্রটা আবারও প্রয়োগ করলাম। ওকে, তাহলে এখান থেকে 2 আর 4 কাটলাম এই যে 4 দিয়ে, তাহলে এখানে আমাদের কি হলো? রুট, দেখো 2 প্লাস রুট 2 আর 1 গুণ করলে হবে 2 প্লাস 2 cos π/4। π/4 এর মান কিন্তু 1/√2। আমরা যদি 2 কে √2 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 2 কে √2 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের পাওয়া যাবে শুধুমাত্র √2। তাহলে দেখো 2 প্লাস রুট দিলাম, 2 প্লাস আরেকটা রুট হয়ে গেল, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। খেয়াল করো, 2 প্লাস রুট 2 প্লাস √2, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছি। এই অঙ্কটা আমরা লেফট সাইড থেকে কিন্তু রাইট সাইড করলাম, মিডিল সাইড থেকেও কিন্তু রাইট সাইড করব। খেয়াল করো, মিডিল সাইড থেকে রাইট সাইড করার পদ্ধতি কি? খুব সহজ একটা পদ্ধতি আছে এখানেও। একই ভাবে মিডিল সাইড যদি আমরা নেই, মিডিল সাইড কি ছিল? 2 cos, এখানে ছিল 11 ডিগ্রি 15 মিনিট। ওকে, 11 ডিগ্রি 15 মিনিট ছিল, অর্থাৎ ডিগ্রি এবং মিনিটে আছে। সো আমাদেরকে রুট করার জন্য যেহেতু রুট আছে, আমরা কি করব? রুটের জন্য রুট দিয়ে দিলাম। 2 কে একই ভাবে 2 × 2 দিব, আর এই cosটাকে লিখব cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। ওকে, তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র 1 প্লাস কি
1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি অর্থাৎ 11 ডিগ্রি 15 মিনিটকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 22 ডিগ্রি কত মিনিট 30 মিনিট। এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, তাহলে 2 cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিটকে আমরা সূত্রে প্রয়োগ করার ফলে কিন্তু এটা হলো। এখন আমরা কি করব, এখন 2 দ্বারা যদি গুণ করি 2 প্লাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট হয়ে গেল। রুট দিলাম, যেহেতু প্রমাণে আমাদের আরেকটা রুট আছে সো আমরা কি করব আরেকটা রুট দেব। 2 ইনটু 2 দিলাম, এখানে হয়ে যাবে cos স্কয়ার 22 ডিগ্রি কত 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট আমরা লিখলাম। আচ্ছা, তাহলে রুট দিয়ে দিলাম 2 প্লাস, খেয়াল করো এটা 2 থাকলো, 2 cos স্কয়ার থিটা সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা। 22 ডিগ্রি 30 মিনিট করি তাহলে 22 ডিগ্রি 30 মিনিটকে 2 দ্বারা গুণ করলে 44 ডিগ্রি 60 মিনিট অর্থাৎ 45 ডিগ্রি, কারণ 60 মিনিট মানে 1 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখন আমাদের কি করতে হবে, রুট 2 প্লাস রুট দিয়ে দিলাম 2 ইনটু 2 cos স্কয়ার থিটা মানে হলো 1 প্লাস cos 45 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, 2 দ্বারা যদি এটাকে গুণ করে দিই এই রুট থেকে গেল 2 প্লাস এটা একটা রুট থাকলোই 2 প্লাস 2 ইনটু cos 45 ডিগ্রি মান কিন্তু 1/√2। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়াইলো 2 প্লাস রুট 2 প্লাস এই 2 কে √2 দ্বারা ভাগ করলে একটা √2 পাবো, অর্থাৎ দেখো রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখন এই অঙ্কটা যেভাবে করলাম cos এর সেম ভাবে কিন্তু আমরা সাইনটাও করতে পারবো ইনশাআল্লাহ। এই অঙ্কটা আমরা এইভাবে লেফট সাইড নিয়ে রাইট সাইড করব, আবার মিডল সাইড নিয়ে রাইট সাইড করব। তাহলে কত সহজ এই অঙ্কটা, তাই না? এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি তাহলে সবচেয়ে সহজ প্রক্রিয়া করতে পারবো।